আজকে আমি বানাবো খুবই টেস্টি একটা রেসিপি চিলি পনির। নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চিলি পনির বানানোর জন্য পনিরটা আমি কেটে একটু কর্নফ্লাওয়ার আর নুন আর একটু লাল লঙ্কা পাউডার দিয়ে 10 মিনিটের জন্য মেখে রেখে দেব। চিলি পনিরটা বানানোর জন্য এখানটায় আছে একটা পেঁয়াজ, একটু আদা কেটে নেওয়া, আর আছে দুটো কাঁচা লঙ্কা, একটুখানি আদা গ্রেট করে নিয়েছি। আমি ক্যাপসিকাম ব্যবহার করিনি, আপনারা ক্যাপসিকাম নিয়ে নিতে পারেন। সবই আমার পনিরের পরিমাণ হিসাবে নিয়েছি। আর নিয়েছি 3 রকমের সস, টমেটো সস আছে, রেড চিলি সস, আর এটা সয়া সস। আর নিয়েছি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে। তাহলে রান্নাটা শুরু করা যাক। পনিরটা আমি ভাজতে বসিয়ে দিলাম। কিছুটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা পনির ভাজতে বাকি আছে। পনিরটা অনেকটাই সফট। এই রকম পনির খেতেই বেশি ভালো লাগে। হয়ে গেছে সবগুলো পনির ভেজে নেওয়া, এবারে তুলে নেব। সব পনির ভাজা হয়ে গেল। এইভাবে খেতেও খুব ভালো লাগে সস দিয়ে। এই পনির ভাজা তেলের উপরেই দিয়ে দিচ্ছি ফোড়ন, 1 টুকরো দারচিনি আর 2টো এলাইচি। এবারে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেব। চিলি পনির বানাবো, বেশি ভাজলে ভালো লাগবে না খেতে। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন। প্রথমে দেব টমেটো সস, দিয়ে দিচ্ছি রেড চিলি সস আর সয়া সস। সসটা দিয়েও বেশি রান্না করা যাবে না। এবারে দেব কর্নফ্লাওয়ার, যতটা জল লাগে সেই পরিমাণ হিসাবে দিয়ে দিলাম। আর একটু নুন লাগবে, দিয়ে দিলাম নুন। এবারে দেব ভেজে রাখা পনির। পনিরটা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। হালকা হাতে গ্রেভির সঙ্গে পনিরটা ভালোভাবে মিশিয়ে নেব। হয়ে গেছে 2 মিনিট রান্না করে নেওয়া, এবারে নামিয়ে নেব। নামিয়ে নিলাম পনির। এবারে ভাজবো গরম গরম পরোটা। পরোটার সঙ্গে, লুচির সঙ্গে এইরকম পনির খেতে বেশি ভালো লাগে। ভেজে নিচ্ছি পরোটা। হয়ে গেছে আমার পরোটা ভাজা। গরম গরম পরোটা আর হচ্ছে চিলি পনির। এটাই আজকে আমাদের ডিনার। সকলের জানা পরিচিত একটা রেসিপি, আমি আমার মতো করে বানিয়ে ফেললাম চিলি পনির। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই টেস্ট হয়েছে। আপনারা এইরকম ইজিভাবে বানিয়ে দেখতে পারেন চিলি পনির।